উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই জীবনকে বাদ দিয়ে পরজীবনের কথা শুধু ভাবলে চলবে না। তার কারণ এই জীবনেই আমাদের কর্মফল সৃষ্টি করতে হয়। এই দেহকে সাধনার যন্ত্র হিসাবে ব্যবহার করতে হয়, কোনোটিকেই অস্বীকার করা যায় না। তাই ব্রহ্মও সত্য, জগৎও সত্য, কোনোটাই মিথ্যা নয়, ঠাকুর বললেন। আর এই জগতে আমরা কি করলে আমাদের অর্থ এবং পরমার্থ দুটোই লাভ হয়, অর্থাৎ বীজের যে শ্রেষ্ঠ বীজ আমরা পেয়েছি সদ্গুরুর দীক্ষা পেয়ে, সেই বীজের বৈশিষ্ট্য দুই দিকেই বর্ধন করে। মাটির নিচে ঠিক সময় মতো জল, বাতাস, সার দিলে একেবারে গভীরে প্রবেশ করে, আঁকড়ে ধরে থাকে। গাছটা যেন ঝড় ঝঞ্ঝা হাজারো প্রতিকূল পরিবেশেও টলে না যায়, ধরে রাখে শক্ত করে মাটির সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে উপরের অংশ, কাণ্ড বাড়তে বাড়তে একেবারে শাখা প্রশাখা নিয়ে ফল ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই বস্তু জগতের প্রাপ্তিও তার ঘটে, আর আধ্যাত্মিক জগতের গার্হস্থ্য জ্ঞানের গভীরতাও তার বাড়ে। তাই দুই দিকেই বর্ধন হয় এই সদ্গুরুর দীক্ষা নিলে। সদ্গুরুর দীক্ষা নিয়ে বর্তমান আচার্যদেব বলছিলেন, যদি দীক্ষা নিয়ে চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু কিছুই হবে না। প্রচন্ড গ্রীষ্ম, তার মাঝে যদি একটা করে পাখা দিয়ে দেওয়া হয় হাতে, আমরা পাখাগুলো নিয়ে যদি বসে থাকি তবে আমরা শীতল হতে পারবো না। পাখাটা একটু কষ্ট করে নাড়াতে হবে, নাড়ালেই শীতল বাতাস অনুভব করতে পারবো। তখন আর ঘাম হবে না, পরিশ্রান্ত হব না। তাই প্রত্যেকটি মানুষের জীবনে পরমপিতা আমাদের সদ্গুরুর দীক্ষা, শ্রেষ্ঠ গুরুর দীক্ষা দিয়েছেন, আর আচরণ বিধির কথা বলে দিয়েছেন। সেই আচরণ বিধিগুলি যদি আমরা কাঁটায় কাঁটায় পালন করি তবে কেটে ছেটে ফল পাবো ততটুকু। সেই জন্যে এই সদাচার তাদের মধ্যে একটি উপদেশ। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, শরীর, মন, পরিবার, পরিবেশকে শুদ্ধতা দান করে, সেই সাত্ত্বিক আচরণকে সদাচার বলা হয়। সদাচার পালনে স্নায়ুতন্ত্রের সূক্ষ্ম সারা প্রবণতা বৃদ্ধি পায়। ফলে বোধের বহির্ভূত বহু মানুষ বুঝতেই পারে না, সূক্ষ্ম জ্ঞান হয় না। কারণ নাম ধ্যান করে না বলে স্নায়ুর জাগরণ ঘটে না, সূক্ষ্ম ব্রেন সেল জাগ্রত হয় না। ব্রেনগুলির অধিকাংশই সেল নাম ধ্যানের অভাবে মৃত বা অর্ধমৃত হয়ে থাকে। সেই জন্য যারা নাম ধ্যান করে তারা সূক্ষ্ম অনুভবী এবং স্মৃতিশক্তি প্রখর, এবং সবকিছু তত্ত্বরে সহজেই ধরতে পারে। তাই কার্যকারিতা সদাচার পালনের মাধ্যমে এই উপলব্ধি করা যায়। সদাচার ইষ্টমুখিনতারই একটা গুরুত্বপূর্ণ দিক। সদাচারে সত্তা পুষ্ট হয়, বর্ধিত হয়, উদ্দীপ্ত হয়। সদাচারে রত নয় পদে পদে তার ভয়। আর সদাচার যার ঘরে লক্ষ্মী বাঁধা তার ঘরে। তাই সদাচার আমাদের সবাইকে পরিপালন করতে হবে। সদাচার তিন রকম: আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার এবং শারীরিক সদাচার। একনিষ্ঠ ছেদহীন ইষ্ট অনুরাগ হচ্ছে আধ্যাত্মিক সদাচার। অচ্যুত ভব, এই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের কথা। সব সময় তার সঙ্গে যোগযুক্ত ভব। ঈশ্বরের সঙ্গে, ইষ্টের সঙ্গে, ঠাকুরের সঙ্গে সুতীব্র ভালোবাসা নিয়ে নাম ধ্যান করলে
সবই আধ্যাত্মিক সদাচারের অন্তর্গত। সৎ চিন্তা, সৎ কথা, সৎ বাক্য, লোকের সৎ বা মঙ্গল কামনা করা, লোকের সঙ্গে সৎ ব্যবহার করা ইত্যাদি হচ্ছে মানসিক সদাচার। আসন, বসন, স্নান, পান, চলাফেরা, সুচিতা, রক্ষা সবই হচ্ছে শারীরিক সদাচার। এক কথায় সদাচার হলো জীবন ও বর্ধমানের নিয়ম নীতি। তিন রকম সদাচার, কোনোটি অন্য দুটিকে বাদ দিয়ে সম্পূর্ণ নয়, প্রত্যেকটি অপর দুটির পরিপূরক। সংক্ষিপ্ত অবশ্য পালনীয় সদাচার আমাদের কোনটা? আমাদের পরিধেয় বস্ত্র, গামছা, বিছানা, বালিশ, জুতো এগুলো লোকের ব্যবহার না করা। বাড়ির প্রত্যেকের গামছা, বালিশ, বিছানা, চাদর, থালা, বাটি, গ্লাস সব পৃথক পৃথক হওয়া প্রয়োজন সৎসঙ্গের পরিবারের। আমাদের পরিধেয় বাসি কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো নিত্য ব্যবহার্য জিনিসগুলো কমসে কম জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া দরকার দৈনন্দিন। থুতু, কফ ইত্যাদি ঘরের ভিতর যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যা সহজে পরিষ্কার করা সম্ভব। নাকে মুখে হাত দিলে ভালোভাবে হাত ধুতে হবে। নাক ঝেড়ে ভালোভাবে হাত না ধুলে বক্ষ রোগ দেখা যেতে পারে। প্রস্রাব করে জল না দেওয়া, দাঁড়িয়ে প্রস্রাব মলত্যাগ করা, উপযুক্তভাবে শৌচ না হওয়া পরম দূষণীয়। এতে নানা ধরনের ব্যাধির সৃষ্টি হয়। নিজের বিষে নিজের পরিবারের পরিজনের সর্বনাশ হতে পারে। মুখে খাবার নিয়ে উগরে আবার খেতে নেই, এতে ব্যাধির আক্রমণ হতে পারে। দাঁত খোঁচানোর জন্য উপযুক্ত পরিষ্কার কাঠি ছাড়া যখন তখন আঙুল দিয়ে দাঁত খুঁটতে নেই। রোগ হলে যতদূর সম্ভব অপরের সংস্রব থেকে দূরে থাকতে হবে, যাতে আর কারো মধ্যে এই সংক্রমণ না হয়। অসুস্থ অবস্থায় রান্না, পরিবেশন, পরিচর্যা ইত্যাদি সম্পূর্ণ বর্জনীয়। বেশি ঘুমানো স্বাস্থ্য ও কাজ দুয়েরই ক্ষতিকারক। নামধ্যান পরায়ণ হয়ে চললে কম ঘুমিয়েও শরীরের যথোপযুক্ত পূরণ হয়। বেশি ঘুম স্নায়ুকে অবসন্ন করে তোলে, মনকে নিষ্ক্রিয় করে দেয়। বাজার থেকে আনা শাকসবজি, ফল ইত্যাদি ভালোভাবে না ধুয়ে ব্যবহার করা উচিত নয়। যেসব জিনিস ধুয়ে পরিচ্ছন্ন করা যায় না সেগুলি ভালো করে রৌদ্রতপ্ত নিয়ে ব্যবহার করা উচিত। একই জলে বারবার বিভিন্ন রকমের তরকারি ধোয়া ঠিক নয়, জল পাল্টে দিতে হয়। সে একবার ধোয়ার পরে সেই নোংরা জলে ফল কেটে বেশিক্ষণ রেখে খেতে নেই। বিশেষত বাইরের আঢাকা ফল কোনো মতেই খাওয়া উচিত নয়। রন্ধনশালা বিশেষভাবে পরিচ্ছন্ন রাখতে হবে। রান্না করতে যাতে আগে ভালোভাবে পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রান্নাঘরে প্রবেশ। তাছাড়া রান্নাঘরের সকলেই প্রবেশ করবে না। রান্না করার সময় কিছু মুখে দেওয়া বা কথা বলতে বলতে রান্না করা অনুচিত। হাঁচি কাশি উপক্রম হলে রান্না সে করবে না। আর রান্নাঘরের মধ্যে হাঁচি কাশি ফেলবে না। রান্না করা জিনিস খোলা ফেলে রেখে উপযুক্ত ঢাকনা না দিয়ে তা খাওয়া যাবে না। বাসি বা পচা খাবার খেতে নেই, কারণ ওতে রোগের বাহন। ভোজন, পঙ্কোক্তি ভোজন না করাই ভালো। যদি একান্ত কোথাও করতেই হয়, তবে অপরের শ্বাস প্রশ্বাস, হাঁচি কাশি সংক্রমণ না হতে পারে এমন দূরত্বে বসে ভোজন করা ভালো। যেসব স্থানে পঙ্কোক্তি ভোজনের আবশ্যক হয়ে পড়ে সেসব ক্ষেত্রে উদ্যোক্তা এবং ভোক্তা উভয়ই যথেষ্ট সচেতন হওয়া দরকার। পঙ্কোক্তি ভোজনের স্থান যথাসম্ভব পরিচ্ছন্ন, জীবাণু প্রতিষেধক পরিশুদ্ধ হওয়া আবশ্যক। খাদ্য পরিবেশনের সময় পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় যেন পরিবেশনের আলাদা হয়। নাকে মুখে শরীরের কোনো অঙ্গে হাত না দেয়,
নাক ঢাকা থাকে এবং এই যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্যের পুষ্টিগত গুণ বর্ধিত করে। অসুস্থ অবস্থায় পরিবেশে কথা না বলাই ভালো। তাতে বিষম খাওয়ার সম্ভাবনা যেমন থাকে না, তেমনি একসময় এমন কোনো ভঙ্গি বা শব্দ করা ভালো নয় যাতে অপরের ঘৃণা এবং বিরক্তির উদ্রেক হয়। খেতে বসে কোনো কুকথা বা অরুচিকর কথা আলোচনা করতে নেই। খাদ্য গ্রহণের আগে হাত বা মুখ ভালো করে ধুয়ে আসতে হয়, পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় এবং পরিপাক শক্তি তাতে বৃদ্ধি পায়। কোনো অবস্থাতেই রাগ, বিরক্তি, ঘৃণা নিয়ে খেতে বসতে নেই বা খাবার রান্না করতে নেই। চুমুক দিয়ে কোনো পাত্র থেকে খেলে তা ভালোভাবে না ধুয়ে রাখা উচিত নয়। মুখে সম্পূর্ণ না করে উঁচু করে জল খাওয়াই শ্রেয়। একই পাত্রে অনেকে ছোঁয়াছুঁয়ি করে খেলে রোগ বাহিত হয়। ব্যাধি ব্যাধিমুক্ত গুরু ছাড়া অপর কাউরির উচ্ছিষ্ট খাওয়া অনুচিত। স্বামী স্ত্রী বা পিতামাতার উচ্ছিষ্ট খাওয়াও চলে না। ছোটদের কোনোভাবেই বড়দের উচ্ছিষ্ট দিতে নেই, তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম। অনেকে শিশুদের তাদের আদর করতে গিয়ে মুখে চুম্বন করে, এটিও অত্যন্ত খারাপ অভ্যাস। এ বিষয়ে সচেতন থাকা দরকার। বাড়ির বাইরে অপরের হাতে না খাওয়াই শ্রেয়, তবে সদাচারীর হাতে অন্ন ব্যতি রেখে খাওয়া চলে না। অন্ন নিয়ে নিজে রান্না করে খাওয়াই সব থেকে ভালো। সদাচারী নয় এমন বিপ্রের হাতেও খাওয়া চলে না। আবার ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতির হাতেও অন্ন জলে দোষ কম হয়। চায়ের দোকান বা রেস্টুরেন্টে যথাসম্ভব না খাওয়া ভালো, কারণ এইসব জায়গায় অপরের ব্যবহৃত বাসন, চায়ের কাপ ভালোভাবে পরিষ্কার করে না। ফলে অপরের রোগ জীবাণু সংক্রমণের সহজ ভাবে আসতে পারে। বাড়ির বাইরে একান্ত খেতে হলে মাটির ভাঁড় বা শালপাতার ঠোঙা ব্যবহার করা ভালো। যে কোনো ধরনের মাদক সযত্নে পরিহার করতে হবে। মদ, গাঁজা, আফিং, পান, বিড়ি, সিগারেট, দোক্তা, নস্যি, সম্ভব হলে চা সবই পরিহার্য এবং স্নায়ুবিধানকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে। তাই কিছু সময়ের জন্য পরিমাণে পরিণামে অবসাদ এবং শৈথল্য বিকৃতি নিয়ে আসে। জীবন বৃদ্ধি সাধন ভজনের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। তাই কোনো নেশা করা যাবে না সৎসঙ্গীদের জীবনে। আমিষ আহার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সম্পূর্ণভাবে বর্জনীয়। আমিষ আমিষে বিধান উত্তেজিত, অযথা করে জর্জরিত। আমিষ আহার থেকে যে টক্সিন বা দূষিত পদার্থের সৃষ্টি হয় তা স্নায়ুকে উত্তেজিত করে তোলে, সহন শক্তি কমিয়ে দেয়। স্নায়ু অপটু সঙ্গতিহারা হলে অহমিকা, ক্রোধ, হিংসা, অসহিষ্ণুতা ইত্যাদি বেড়ে যায়, যা জীবনে বিপর্যয় নিয়ে আসে। আমিষ আহারে আয়ুর হ্রাস, এমনকি জনন ক্ষমতার অপলাপ ঘটে। এছাড়া রসনা তৃপ্তির জন্য মাছ, মাংস, বিশিষ্ট প্রাণীর হত্যা, ক্রূরতা, কঠোরতা এগুলোর পরিচয়। আমিষ নিরামিষ আহার শিরোনামের অধীনে এই বিষয়ে বিস্তারিত। আমিষ কথাটা এসছে অম ধাতু থেকে। অম মানে রোগ। যাবতীয় রোগের সৃষ্টি তার অধিকাংশই আমিষ খাদ্য থেকে। ঠাকুর কথা বলছেন। নিরামিষ মানে অম, যাহাতে, যেখানে রোগ নেই, সেই আমিষ, সেই আহার্যেই অভ্যস্ত হতে হবে আমাদের। অধিক ভোজন বা বেশি তেল মশলা দিয়ে যারা রান্না করে এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে পরিপাক যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে, ক্রমে হজম শক্তি নষ্ট হয়। পরিমিত সাত্ত্বিক আহার গ্রহণীয়। অধিক ভোজন যেমন বর্জনীয়, তেমনি ক্ষুধাকে কখনো জব্দ করতে নেই। অল্প ক্ষুধা থাকতে থাকতেই আহার্য বন্ধ করতে হয়। আহারে যাওয়ার আগে হাত পা মুখ ধুয়ে নিয়ে তবেই খেতে বসতে হয়। তাতে স্নায়ু ধৈর্য লাভ করে, পরিপাক শক্তি বৃদ্ধি হয়। শাস্ত্রে নিষিদ্ধ আহার সম্বন্ধে যা বলা আছে
তা সম্ভবত মেনে চলাই ভালো। রবিবারে আদা, মধু, নিমপাতা, মসুর ডাল, কলাই ডাল, বেল, ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো, কার্তিক মাসে ওল খেতে নেই। তামার পাত্রে দুধ বা মধু, কাঁসার পাত্রে ডাবের জল, জল, নারকেল রাখাই ঠিক নয়। দুধে লবণ অত্যন্ত স্বাস্থ্য হানিকর, তাই দুধে কখনো লবণ দিয়ে খেতে নেই। দুধ মুড়ি খাওয়াও অনুচিত, কারণ মুড়িতে নুন থাকে। এছাড়াও শুকিয়ে যাওয়া শাক, ঠান্ডা ভাতে ঘি, বেগুন সিদ্ধ ইত্যাদি বর্জনীয়। মানসিক সদাচার কাকে বলে? অপরের অনির্দিষ্ট অনিষ্ট চিন্তা করা, পরনিন্দা করা, পরচর্চা করা, কাউরির প্রতি বিদ্বেষ ভাব পোষণ করা, বিরূপতা ইত্যাদি মনকে দূষিত করে তোলে। সেই জন্য মন দূষিত হলে অসুস্থ শরীরের কেই আহ্বান করে সর্বজীবের মঙ্গল চিন্তায় মগ্ন থাকতে হবে আমাদের। অপরের সুখে দুঃখে শোকে দুঃখে সব সময় আমরা তাদের পাশে থাকব। লোক কল্যাণে নিজ মঙ্গলের প্রসূতি। ইষ্টতর চিন্তা, উচ্চ ভাব নিয়ে আত্মসমীক্ষা এবং আত্মসংশ্লেষণের প্রবণতা মানসিক সদাচারের অন্তর্গত। জ্ঞানের পরিধি প্রসারিত করার চেষ্টার সঙ্গে সঙ্গে লব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ভাবনাও প্রয়োজন। জ্ঞানের অন্তরায় অহংয়ের আশ্রয় যেমন দিতে নেই, তেমনি নিজেকে হীন ভাবাও ঠিক নয়। বরং পরমপিতার রাজত্বে তার সবাই সন্তান আমরা। আমাদের চিন্তা শুধু মঙ্গলজনক। অবসাদ এবং হতাশার প্রশ্রয় দিতে নেই। আমার এখন খুব সময় খারাপ চলছে, আমার কথা ঠাকুর শোনেন না, এরকম কখনো ভাবতে নেই। ঠাকুর বলছেন যে তুমি সব সময় ভাববে তোমাকেই ঠাকুর সব থেকে বেশি ভালোবাসেন, তোমার সব কথা তিনি শোনেন। এতে স্নায়ুর দুর্বলতা এবং তদ অনুসারী অন্যান্য রোগের সৃষ্টি হবে না। খুব মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি যায়, ব্যাধি জয়। তাই মনটাকে অবসাদগ্রস্ত করতে নেই। খুব কাজের ঝোঁকে চলতে হয়, কাজের ঝোঁকে চলবে তুমি, শরীর ভুলে থেকে তত স্বাস্থ্য আসবে হেঁকে। খুব কাজের ঝোঁকে চলতে পারলে অবসাদ আসে না, হতাশা আসে না, সব পালিয়ে যায়। বিরুদ্ধ ভাবের সংঘাতে উত্তেজিত ও চঞ্চল হয়ে সংঘাত ও বিতর্কে জড়িয়ে পড়তে নেই। অযথা ক্ষতিগ্রস্ত হয় নিজের শরীরে এবং অপরের শরীর মন। বিতর্ক পরিহার করাই ভালো, তবে অসৎ নিরোধে সুকৌশলী হতে হবে। সেক্ষেত্রে এগিয়ে গেলে ইষ্ট বিরুদ্ধ কাজ হবে। তাই অদৃষ্টবাদী হয়ে বসে থাকা যেমন কোনো কাজের কথা নয়, তেমনি অদৃষ্টবাদের উৎস অজ্ঞতা। অজ্ঞতা দূরীকরণে সচেষ্ট হলেও অদৃষ্ট কিছু থাকে না। জ্ঞানের দৃষ্টিতে সবই দৃষ্ট হয়। সহজ ইষ্টপ্রাণতা নিয়ে চললে অনেক কিছুই স্বাভাবিকভাবে জ্ঞান গোচরের মধ্যে এসে যায়। অজ্ঞানতাকে জয় করাই আমাদের প্রয়াস। কাম, ক্রোধ ইত্যাদি রিপুগুলিকে জোর করে দমন করতে গেলে নিরুদ্ধ আবেগে বৈধানিক ক্রিয়ায় অস্বাভাবিক পরিণতি ঘটে এবং এই জটিল দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। তাই জোর করে কোনো রিপুকে তাড়াতে নেই। তাই রিপুগুলিকে স্বাভাবিক প্রকাশ নিরুদ্ধ করে সেইগুলি ইষ্টস্বার্থমুখী করে তোলা ভালো। স্বাভাবিকভাবে মনকে সৎ ও উচ্চ চিন্তার সঙ্গে যুক্ত রাখলে রিপুর আক্রমণ কমে কমই হয়। ঘৃণা, অভিমান, মানসিক আবেগকে জোর করে চেপে রাখতে নেই। সবকে ইষ্টার্থে কাজে লাগিয়ে দিতে হয়, ঘুরিয়ে দিতে হয়। শরীর মন সমস্ত দুর্বলতার ফলে রোগ বিশেষ রূপে দেখা যায়। সর্বদা শরীরের সুবিধা অসুবিধা সংক্রান্ত চিন্তা করতে থাকলে মন সম্পূর্ণভাবে শরীরমুখী হয়ে পড়বে।
তখন তার থেকে মানসিক ও শারীরিক ব্যাধির সৃষ্টি হবে। তখন নিজের শরীরের অবস্থা চিন্তা ছাড়া অন্য চিন্তা আর স্থান পাবে না। শ্রীবিগ্রহের মন্দির ভেবে যেমন শরীরকে যত্ন করা প্রয়োজন, তেমনি শরীরের অহেতুক গুরুত্ব বাড়িয়ে নিজের ও পারিপার্শ্বিকের সকলের অস্বস্তির কারণ হয়ে উঠতে নেই। ভালো চিন্তা, ভালো কথা, ভালো বাস্তব রূপায়ণ, যত্নশীল শ্রমশীল হয়ে উঠতে পারলে শরীর মনস্কতার হাত দিয়ে ত্রাণ পাওয়া যায়। আরাম, প্রত্যাশা ও বিশ্রাম প্রিয়তা শরীর মনে শৈথল্য এনে দেয়, স্বাচ্ছন্দ্যের হানি ঘটায়। ক্লেশ সুখপ্রিয়তা, ইষ্টের অনুগমনের ফলে শারীরিক ক্লেশ আনন্দদায়ক হয়ে ওঠে। এই মনোভাবকে জীবনের স্বাচ্ছন্দ্য করে নিতে পারলে অযথা আলস্য ও ঢিলেঢালা স্বভাব পেয়ে বসে না। ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে পারলে মানসিক সদাচার বিষয়ে সহজে বোধগম্য আসে। মানসিক বিন্যাস সুস্থ হয়। মানসিক বিন্যাস সুস্থ হলে শরীর প্রক্রিয়া সুস্থ হয়, তরতরে হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। কারণ শরীরের অস্বাচ্ছন্দ্যের ফলে কেন্দ্রস্থল মানসিক অবিন্যস্ততা দেখা যায়। সংযম সদাচারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। বাক সংযম, মাঝে মাঝে মৌন ব্রত পালন করা বিশেষ উপযোগী। স্ত্রী কর্তৃক আহত না হলে উপগত না হওয়া শারীরিক ও মানসিক সদাচারের পক্ষে অত্যন্ত জরুরি। তাই আধ্যাত্মিক সদাচার সম্বেগশালী, একনিষ্ঠ ইষ্টপ্রাণতাই হচ্ছে শ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার। সদ্গুরু প্রদত্ত সাধন প্রণালীর কঠোর অনুশীলন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে নাম, ধ্যান, যজন, যাজন, ইষ্টভৃতি সস্তায়নী ব্রতধারীরা পালন করে থাকেন। এর মধ্যেই আধ্যাত্মিক সদাচার নিহিত আছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমাদের সৎসঙ্গীদের চলন চরিত্র কেমন হবে সে বিষয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় জীবন দিয়েছ তুমি, মৃত্যু দেবে তুমি। জীবন ও মৃত্যুর মাঝারে এই তরি সেও বাইবে তুমি। ভক্তগণের স্থিতিতে তথা শ্রদ্ধ দাদার অসাধারণ আলোচনায় এই মহতি সমাবেশ একেবারে প্রাণবন্ত মুখরিত হয়ে উঠেছে।